চলো আগে আমরা কী পড়েছিলাম, ডেভিয়েশন মেথড পড়েছিলাম। আজ কী করবো, সেই ডেভিয়েশন মেথডকে কাজে লাগিয়ে আমরা কিছু অঙ্ক করবো। প্রথম নম্বরটা কী বলেছে, এ স্কোর 72% ইন এ পেপার উইথ এ ম্যাক্সিমাম মার্কস 900 মার্কের পরীক্ষা 72% মার্কস পেয়েছে, এবং 80% মার্কস ইন অ্যানাদার পেপার উইথ ম্যাক্সিমাম মার্কস অফ 700 পরীক্ষা কত পাচ্ছে, 80% মার্কস পেয়েছে। ইফ দ্য রেজাল্ট ইজ বেসড অন দ্য কম্বাইন্ড পার্সেন্টেজ অফ টু পেপার, এই দুটো পেপারকে মিলিয়ে যদি তার রেজাল্ট তৈরি করা হয়েছে, কত পার্সেন্টেজ মার্কস পেয়েছে। কি হয়, অনেক সাবজেক্ট থাকে, সেগুলো কি টোটাল একটা ওভারঅল মার্কস বার করি যে এত পার্সেন্টেজ মার্কস হয়েছে, সেটাই বার করতে বলেছে। তাহলে ওভারঅল ফুল মার্কস কত আছে, ফুল মার্কসের প্রথমে আমরা কী করবো, অনুপাত নিয়ে নেবো। প্রথমে অনুপাত কী আছে, 900:700। তাহলে এটা অনুপাত দিলে দুটো জিরো বাদ চলে যাবে, 9:7, তাই তো। এটা কত পেয়েছে, প্রথমটাতে 72% মার্কস পেয়েছে, 72%, আর দ্বিতীয়টা কত পেয়েছে, 80%। তাহলে ওভারঅল কত মার্কস পেয়েছে, ওভারঅল ধরে নিলাম যে 72% মার্কস পেয়েছে। ওভারঅল কত, 72%। তাহলে ওভারঅল যদি 72% পেয়েছে, তাহলে কি দুটোতেই 72 করে পাবে, এটা তো 72 পাবে, এই পেপারটা তো, আর এই পেপারটা 72 পাবে। কিন্তু দেখা যাচ্ছে এখানে 72 পায়নি, এখানে কিন্তু 72 থেকে বেশি পেয়েছে। কত বেশি পেয়েছে, এটা 72% প্লাস 8%, তাই তো, তবে তো 80 হয়, 8%। তাহলে 8% বেশি পেয়েছে, তাহলে কিছু একটা অ্যাড করতে হবে, তবে এর সাথে ওভারঅল মার্কটা কি বাড়বে, কেমন এখানে 8% বেশি পেয়েছে, তাহলে প্লাস 8% কত বেশি পেয়েছে, 8% বেশি, 56% বাই এটা কত মধ্যে ভাগ হবে, পুরোটার মধ্যে। তাহলে 9 এর সাথে যোগ করলে কত হচ্ছে, 17, তাই তো, 16, 8, হ্যাঁ 9 এর সাথে 16 সমান 72% প্লাস কত দিয়ে কাটাকাটি যাবে, 8 দিয়ে, 27 56, 8 2 16, 72% সমান 72% প্লাস 72 মানে কি 3.5% সমান 75.5%। তাহলে ওভারঅল কত মার্কস পেয়েছে, 75.5% মার্কস পেয়েছে। তারপরটা কি বলছে, ফাইন্ড দ্য অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ অফ এগ্রিগেট মার্কস স্কোরড বাই রমেশ হু অবটেন 50%, 60%, 70% মার্কস ইন 3 এক্সামিনেশন। 3টা এক্সামে কত মার্কস পেয়েছে, এই 3টা মার্কস পেয়েছে। তার ম্যাক্সিমাম মার্কসগুলো কত পেয়েছে, উইথ ম্যাক্সিমাম মার্কস 100, 130, 150। 3টা পরীক্ষার ফুল মার্কস কত আছে, একটা 100, 130, একটা 150। সেই যেটা 100 পরীক্ষা সেটা 50% মার্কস পেয়েছে, যেটা 130 পরীক্ষা সেটা 60% পেয়েছে, আর যেটা 150 পরীক্ষা সেটা 70% মার্কস পেয়েছে। তাহলে সে ওভারঅল কত মার্কস পেয়েছে জানতে চাইছে। তাহলে প্রথমে কী করবো, আমরা ফুল মার্কসগুলোর অনুপাত নিয়ে নেবো। ফুল মার্কসগুলোর অনুপাত 100:130:150 অনুপাত লিখো, 0 0 বাদ চলে যাবে সব জিরোগুলো, তাই তো। তাহলে কী হবে, 10:13:15। তাহলে প্রথমটা কত হয়েছে, 50% মার্কস পেয়েছে, 50%। তারপরটা কত হয়েছে, 60%। তারপরটা কত হয়েছে, 70% মার্কস, 70%। তাহলে ওভারঅল কত মার্কস পেয়েছে বার করতে, তাই তো। ওভারঅল আমি ধরে নিলাম যে 60% মার্কস পেয়েছে, 60%। কারণ কি 50 থেকে 70, 70 মানে 50, সর্বনিম্ন 50% পেয়েছে, সর্বোচ্চ 70% পেয়েছে। তাহলে গড় বা এবার এটা কোথায় থাকবে, 50 থেকে 70-এর মাঝেই থাকবে। তাহলে আমি ধরলাম 60% পেয়েছি। তাহলে এবার কিছু একটা অ্যাড করবো এর সাথে, কারণ কি 60 তো হবে নি, কারণ এগুলো কম বেশি আছে দুটোতে। তাহলে এটা কত আছে, কম আছে, 10 কম আছে, 10 কতই কম আছে, 10 মাইনাস 100 কম আছে, 100%। আর এটা কি আছে, 60 আছে, 60 মানে 60 মাইনাস 0, 0 মানে 13, কিন্তু 0 মানে 0ই আসবে, এটা লেখার দরকার নেই। আর কি আছে, এটা 60-এর চেয়ে কত বেশি, 10 বেশি আছে, 70 থেকে 60 মাইনাস করলে 10 বেশি আছে, 10 কতই বেশি, 15 বেশি। তাহলে কত বেশি আছে, প্লাস 100, 15 150%। এটা কতর মধ্যে ভাগ, সবার মধ্যে ভাগ হবে এই 3টা যোগ করলে। তাহলে 10, 10, 20, 10, 30, 35, 36, 38, 38-এর মধ্যে ভাগ হবে, সমান 60%। এটা কি হবে, 150 থেকে 100 মাইনাস গেলে 50, প্লাস 50/38% সমান 60% প্লাস 50 আর 38 1 পয়েন্ট কি আসবে, এটা 32% সমান 61.32%। তাহলে ওভারঅল কত মার্কস পেয়েছে, 61.32%। তিনেরটা কি বলেছে, Payal gave BA exam maximum marks of arts, social science and home science আর কি বলেছে, হিস্ট্রি, এই 4টা সাবজেক্টে কত 75, 90, 120 এবং 135 হচ্ছে ফুল মার্কসের
এই পরীক্ষাগুলো হয়েছে। ইফ ইউ অবটেন 56%, 73% মার্কস অ্যান্ড 102 মার্কস এবং 78% মার্কস রেসপেক্টিভলি, মানে সে 75-এর মধ্যে 56% নাম্বার পেয়েছে, আর 73% পেয়েছে 90-এর মধ্যে, আর 102 পেয়েছে কত 120 পরীক্ষাটার মধ্যে 102 পেয়েছে, আর 78% পেয়েছে 135-এর মধ্যে। তাহলে ওভারঅল পার্সেন্টেজ জানতে চাইছে। তাহলে আমাকে এইটা কী করবো, আমাকে পার্সেন্টেজে কনভার্ট করে, এটাকে নাম্বার দেওয়া আছে। তাহলে 102 পেয়েছে কতর মধ্যে 120-এর মধ্যে, 102 পেয়েছে 120-এর মধ্যে। তাহলে এটাকে পার্সেন্টেজের উপরে নিচে 10 দিয়ে গুণ করি, 10, তাহলে 12 দিয়ে কাটাকাটি যাবে, 8 বরং 96, কত থাকছে 6 থাকছে, 5 বরং 60 সমান কি 85/100, 85/100 সমান 85%। 85%, তাহলে কি 100-এর মধ্যে 85 পেয়েছে মানে কি 85%। এবারে কী করবো, এই সংখ্যাগুলো সবগুলো অনুপাত নেব, 75:90:120:135, এগুলো ফুল মার্কস। এর অনুপাত নিলে কী হতো, যেটা কত টেবিল দেখো 15 টেবিল, 5-15-75, 6-15-90, কত 8-15-120 আর 9-15-135। তাহলে এটার প্রথমটাতে কত মার্কস পেয়েছে 56%, দ্বিতীয়টাতে কত মার্কস পেয়েছে 73%, তৃতীয়টাতে কত মার্কস পেয়েছে বেরোলো 102 পেয়েছে মানে কি 85%, আর এটাতে কত পেয়েছে 78%। তাহলে আমি ধরে নিলাম যে এর মাঝে একটা কোনো মার্কস থাকবে, এর মাঝে একটা কোনো এভারেজ মার্কস পাবে। আমি ধরলাম 70% মার্কস পেয়েছি, 70% মার্কস পেয়েছি। তাহলে কী হবে, এবার তার সাথে কিছুটা অ্যাড হবে, কত অ্যাড হবে 70% পেয়েছে মানে 56% কত কম 14 কম, 14 গুণিত 5, 14 গুণিত 5, 5-14 কত, এখানে 14 কম আছে 70 থেকে এটা, তাহলে 5-14 70%, 70% কি কম আছে -70%। তারপর কত আছে 3% বেশি আছে তাই তো 73%, তাহলে প্লাস 318% প্লাস 18%। তারপরে কি আছে 15 বেশি আছে, তারপর কি আছে 15 বেশি আছে তাই তো 70, 80, 85% মার্কস পেয়েছে মানে 15 বেশি আছে, তাহলে 8-15 কত 120%, আর 120% বেশি আছে প্লাস 120%। তারপরে কত আছে 8% বেশি আছে, 8-9-72%, এই 70 থেকে 8 বেশি, 8-9-72%। এটা কি হবে সবার মধ্যে ভাগ হবে। তাহলে কত হচ্ছে 9-6-15, 5-20 আর 28, 20-8-28, এটা 28-এর মধ্যে টোটালটা ভাগ হবে। তাহলে কত আসবে সমান দিলে 70, আর এগুলো অ্যাড করো, 70 বাদ যাচ্ছে ওখান থেকে, এগুলো অ্যাড করলে কত আসবে, এগুলো অ্যাড করে দেবে টোটালটা 140, 140/28, 140 সমান 70% প্লাস 140/28%, 14 দুগুণে 28 আর 5 দুগুণে 10 তাই তো সমান 75%। ওভারঅল কত মার্কস পেয়েছে, তাহলে 75% মার্কস পেয়েছে। তারপর কি বলেছে চারটা বলেছে দেয়ার আর 10 বেঙ্গেলস ইন এ গিফট বক্স। তাহলে কি আছে একটা গিফট বক্সে 10টা বেঙ্গেল বা চুনি টাইপের কিছু একটা আছে 10টা। দ্য এভারেজ ওয়েট অফ দ্য ফার্স্ট 4 বেঙ্গেলস ইজ 27 গ্রাম। তাহলে 4টা বেঙ্গেলসের দাম ওজন কত বলে দিয়েছে, এভারেজ ওয়েট 27 গ্রাম, আর তাহলে এভারেজ ওয়েট অফ রিমেইনিং ইজ 28 গ্রাম। বাকি যেগুলো পড়ে তাদের গড় ওজন কত 28 গ্রাম। ফাইন্ড দ্য এভারেজ ওয়েট। তাহলে প্রথম কটা আছে টোটাল 10টা বেঙ্গেলস আছে, তার মধ্যে প্রথম চারটার এভারেজ ওয়েট কত বলে দিয়েছে 28 গ্রাম। তা 4টা চলে গেলে কত হচ্ছে, 4টা চলে গেলে কটা পড়ে থাকছে 6টা, 4:6। তাহলে আমরা প্রথমে 4:6 অনুপাতটা নিয়ে নিই, 4:6 অনুপাত করে কত আসছে 2:3। তাহলে প্রথমে অনুপাত ওজন কত বলে দিয়েছে, গড় ওজন 27 গ্রাম, 4 বেঙ্গেলসে 27 গ্রাম, আর বাকি যেগুলো পড়ে থাকে তার ওজন কত বলেছে 28 গ্রাম। তাহলে ওভারঅল কত হবে, ওভারঅল ধরলাম 27 গ্রাম, ধরে নিলাম 27 গ্রাম। তাহলে কী হবে প্লাস কিছু একটা অ্যাড হবে, 1 গ্রাম বেশি আছে, এটাও 27 হলে ওভারঅল 27 হলে এটাও 27 হবে, এখানে 1 গ্রাম বেশি আছে প্লাস 3, 1 × 3 মানে 3 গ্রাম। এটা কত মধ্যে ভাগ হবে 5-এর মধ্যে, 5 সমান 27 গ্রাম প্লাস
6/10 5 3 5 মানে কি 6/10 মানে 0.6 গ্রাম সমান 27.6 গ্রাম। তারপরটা কি বলছে, দ্য নাম্বার অফ স্টুডেন্ট অফ 3 গ্রুপ ইজ, কত 3টা গ্রুপে কত কত স্টুডেন্ট আছে, 20 জন 40 জন 60 জন। দ্য এভারেজ মার্কস অবটেন বাই গ্রুপস, মানে তার গ্রুপ দ্বারা প্রথম 20 জনের গ্রুপ যেটা সেটা 50% মার্কস পেয়েছে, যেটা 40 জনের গ্রুপ সেটা ওভারঅল 60% মার্কস পেয়েছে 40 জনের গ্রুপটা, আর যেটা 60 জনের গ্রুপ সেটা 70% মার্কস পেয়েছে। তাহলে এভারেজ মার্কস জানতে চাইছে। তাহলে 20 জনের আগে অনুপাত নিল 20 40 আর এটা কি 60, তাহলে অনুপাত নিলে কত হচ্ছে 1:2:3। তাহলে প্রথমটা হয়েছে 50% মার্কস পেয়েছে 50%, তারপরটা কত পেয়েছে 60%, তারপরটা কত পেয়েছে 70%। তাহলে ওভারঅল কত মার্কস পেয়েছে বার করতে হবে, তাই তো? ওভারঅল কী ধরবো, যে 50-এর থেকে 50টাই সর্বনিম্ন আর 70টা সর্বোচ্চ, তাই তো? তাহলে 50-এর নিচেও যাবে না 70-এর উপরেও যাবে না, তাই তো? তাহলে আমি প্রথমে 60 ধরে নিলাম, 60% মার্কস পেয়েছি, 60%। তাহলে কি হবে 10 কম প্লাস ব্র্যাকেটের মধ্যে মাইনাস 10-এর 10% মাইনাস 10%। তারপরে কি এটা 60 মানে 0 আর লেখার দরকার নেই, 0 × 2 = 0, আর এটা কি 10 বেশি আছে তাহলে প্লাস 30% বাই 3 দিয়ে 5 × 6 6/6 সমান কী হবে 60% ইকুয়াল টু 60% প্লাস 30 থেকে 10 মাইনাস গেলে 20/6% সমান 60% প্লাস 20/6%, তাই তো? তাহলে এটা কি 318 19 20 2-এর 6 মানে 1-3 3.33% সমান 63.33%। তাহলে ওভারঅল পার্সেন্টেজ কত জানতে চাই, বেরিয়ে গেল তার 63.33%। থাক এখানে পর্যন্ত আজকে।